মিউজিক আলফা নিয়ে খুব ব্যস্ত, বিভিন্ন পরিকল্পনা নিচ্ছেন এই শিল্পীদের ধরে রাখার জন্য। মিউজিক আলফা 1-1.5 বছর হয়েছে মিউজিক আলফা, কিন্তু বেশ সাড়া ফেলেছে। মিউজিক আলফা হচ্ছে খুব চমৎকার একটা প্ল্যাটফর্ম, যেখানে আমাদের মূল মানে ব্যাপারটাই হচ্ছে যে আমরা প্রত্যেকের জন্য কাজ করব। তো আমাদের আমরা যারা ফাউন্ডিং মেম্বাররা আছেন, তো তার মধ্যে আমি একজন আর কি। তো শান ভাই আছেন, সাবির ভাই আছেন। তো একবার হচ্ছে যে আমরা হয় না যে অনেক সময় আড্ডা, গল্প বা গান আমরা করতে করতে জাস্ট আমরা একদিন এরকম আলাপ করছিলাম যে এখনকার সময় দেখা যায় যে আমরা যখন একটা গান রিলিজ করি, তো আমাদের আর্টিস্টরাই কিন্তু আমরা একজনের কোনো একজন মানে শেয়ার দিচ্ছি না, কাজটা শেয়ার দিচ্ছি না। তো সেখান থেকে আসলে মিউজিক আলফার চিন্তাটা আসা যে আমরা এই যে কাজ করছি, আমরা তো প্রত্যেকেই মানে কলিগ, তাই না? তো আমরা কেন আরেকজনের গান আমরা শেয়ার করি না বা প্রমোট করি না? আমরা তো চাইলে এটাকে হেল্প করতে পারি। তো সেখান থেকে যে আমরা প্রত্যেকের জন্য কাজ করব। শুধু এখানে সঙ্গীত শিল্পী না মিউজিক আলফাতে, এখানে গীতিকার আছেন, সুরকার আছেন, মিউজিক কম্পোজার আছেন, তারপরে ভিডিও ডিরেকশনে যারা আছেন, অনেকেই এই মিউজিক আলফার সাথে কাজ করছে। এবং এখানে কিন্তু আমরা যখন একটা গান রেকর্ড করছি বা যিনি গান লিখছেন, যিনি গান শুরু করছেন, আমরা কেউ কিন্তু কোনো পারিশ্রমিক নিচ্ছি না। যেটা হয় যে আমরা যেটা এটা একটা অনলাইন প্ল্যাটফর্ম, এখান থেকে যে রেভিনিউটা আসবে কাজ করে, সেটা হয়তো সবার মাঝে ডিস্ট্রিবিউট করা হবে। তো আলহামদুলিল্লাহ মিউজিক আলফা লঞ্চ করার পর থেকে বেশ আমরা সবাই সাড়া পাচ্ছি। আমার যে গানটি ছিল খুব আদরে সাবির ভাইয়ের কম্পোজিশনে, সেই গানটিও খুব সাড়া ফেলেছে, দর্শকটা খুব পছন্দ করেছে। এবং শিপনও একটা আমাদের মিউজিক আলফার একটা বৌশেখের একটা গানেও ওখানে অ্যাজ এ মডেল মানে শিপনদাও আছেন মিউজিক আলফা। আমি ডিরেক্ট মানে মিউজিক আলফার মেম্বার না, বাট অ্যাজ আ ফ্যামিলি মেম্বারই বলা চলে। ওদের সব প্রোগ্রামে বা সব প্ল্যানিংয়ে আমরা যেহেতু ফ্যামিলির মতোই সো থাকি। আর খুব ভালো লাগে যে এদের ইউনিটিটা এত ভালো এবং সবাই সবাইকে সাপোর্ট করছে। ইভেন প্রতিদিনই তারা গান নিয়ে প্র্যাকটিস করছে। আর আমার যেটা ভালো লেগেছে যে একটা গানের শুরু থেকে একদম রিলিজের শেষ অবধি একটা পুরো টিম জড়িয়ে আছে, টিমের বাইরে কেউ নেই। এবং এটা অতপ্রতভাবে সবাই সবার মতো করে স্টাডি করছে, ভালো করার চেষ্টা করছে এবং টিম মেম্বার বাড়ছে। সো আমি বলবো যে এরকম মিউজিক আলফার মতো আরও অনেকগুলোর যদি প্ল্যাটফর্ম হয়, গানের পরিধি বাড়বে, অনেক মৌলিক গান বাড়বে, ইভেন আমাদের এন্টারটেনমেন্টের জায়গাটাও আরও মানে মানে আরও বড় হবে। এবার বলেন আপনার কাজের কি খবর? এই ঈদে কিছু কি দিলেন, মানে দর্শকরা আপনার কাছ থেকে কিছু পেলো কিনা? এই ঈদে ফিল্ম কোনো রিলিজ হচ্ছে না, কারণ আমার তো অনেকগুলোই পাইপলাইনে, আমার প্রায় 7টা ছবি আমারই করা, সেন্সর করা। কিন্তু বিগত এই টাইমটাতে একদম রিস্ক নেইনি। আর যেহেতু আমার মানে ফিল্মগুলো ভালো, একটু আর্ট ফিল্ম টাইপ, আর এখন যেহেতু ঈদে তো সব চলে একটু কমার্শিয়াল, যেটা অনেক বড় বাজেটের, তারপর সাকিব ভাই বা রাক্ষস যেটা আছে সিয়ামের, এগুলো দেখা যাচ্ছে অনেক বড় লম্বা একটা বাজেট। আর আমার দেখা যাচ্ছে অত বাজেটের মুভি না, কিন্তু গল্প ভিত্তিক। সো আমাদের ওই ঈদে মারামারি করে গল্পটাও কেউ দেখবে না, মুভিটাও দেখবে না, আর আমার মানে কষ্টটাও আসলে হয়ে যাবে। সো আমাদের প্ল্যান হলো দুই ঈদের মাঝে মাঝে আমার মুভিগুলো রিলিজ দিব। আর নর্মালি আমি যেহেতু ফিল্ম ছাড়াও আমি নাটক প্লাস মানে মডেলিং ইন্ডাস্ট্রিতে আছি, আমার একটা মিউজিক ভিডিও আসবে, ইভেন বেশ কয়েকটা নাটকও আমার অন ইয়ার যাচ্ছে এই ঈদে। একটু বলা যাবে সেই কাজগুলো নিয়ে? সাথী খানের একটা গান আসছে, ও সিঙ্গার প্লাস আমার মডেল, এটা একটা মিউজিক ভিডিও আসছে। আর নাটকগুলো আসছে আসলে আমার বেশ কয়েকটা নাটক করা ছিল, কিছু মনে হয় 3টা নাটক রিলিজ হবে, আর মানে 2-3টা নাটক মনে হয় এইবার চাঙ্কে পাইনি। সো আমি আসলে এখনো স্পেসিফিকলি কোন ডেটে কোন নাটকটা আসছে এই জন্য নামটা বলে ফেললাম, দেখা গেলো ওটা আসছে না, এই জন্য আমি নামগুলো বলছি না।